জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিকে সংকট সমাধানে কোম্পানি ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক বসেছে জ্বালানি বিভাগ। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে মিলছে না এলপিজি সিলিন্ডার। কিছু জায়গায় 1400 টাকার সিলিন্ডার রাখা হচ্ছে 1800 টাকারও বেশি দামে। বাসায় রান্না করতে পারে না, তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে বিভিন্ন জায়গা থেকে পাই না, 4 দিন পরে একটা দোকানে পাইছি, তাও 1300 টাকার সিলিন্ডার 1900 টাকাতে নিতে হয়েছে। আমরা তো ছোট ব্যবসায়ী, 3-4 দিন পর পর একটা করে সিলিন্ডার লাগে। এখন দাম বাড়াতে তো আমরা কিছু দোকানেও পাচ্ছি না, আমরা কিভাবে চলবো? এমন অবস্থায় জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করেছে সরকার, যেখানে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। অটোগ্যাসের দাম বেড়ে 59 টাকা 80 পয়সা করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে সরকারি গ্যাসের দাম। মূলত কাঁচামাল ও ডলারের দাম বাড়ায় এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। ভোক্তা অধিকার ইতিমধ্যে একাধিক অভিযান করেছে। আমি আজকে সকালেও ভোক্তা অধিকারের ডিজির সঙ্গে নিজে কথা বলেছি এই বিষয়ে যেন তারা অধিক অভিযান যেন তারা পরিচালনা করেন। ভোক্তাদের মতে সুযোগ পেয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এখানে কোথাও অন্য কোনো সংকট থাকতে পারে, সেটা খতিয়ে দেখে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনকে বলছি যে যেহেতু আমাদের কাছে তথ্য আছে যে নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন ইম্পোর্ট হয়েছে, ডিসেম্বর মাসে 1,27,000 মেট্রিক টন ইম্পোর্ট হয়েছে, ফলে ইম্পোর্ট যেহেতু বেড়েছে, সংকট তো হওয়ার অ্যাজ সাচ আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না। এদিকে দ্রুত সংকট সমাধানে এলপিজির কোম্পানিগুলোকে আপাতত মধ্যপ্রাচ্যের পরিবর্তে সিঙ্গাপুর থেকে কাঁচামাল আমদানির পরামর্শ দিয়েছে বিইআরসি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।